আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ঝিনাইদহ সদরের মধ্যে আছি আমরা, বাওড়ের কোলে, হ্যাঁ, নিত্যনন্দনপুর বাওড়ের কোলে। তো আমাদের কাকা এই যে সুন্দর পেঁয়াজের ক্ষেত করেছে, তো পেঁয়াজের কালি ভেঙেছে, এটা বাজারে বিক্রি করবে। আর এটা খেতে খুব সুস্বাদু। তো আমরা যে ওনাকে বলে গেলাম যে ম্যাজিক্যাল গ্রোথ দিতে হবে, এটা দিলে এটা আরো উৎপাদন বেশি হতো। আর একটা বিষয় হলো, আমি ওনাকে বললাম যে এই যে মাটি, মানে এই মাটি এত শক্ত হয়ে যাওয়ার কারণ কি? কারণ হলো জৈব সার না থাকা। জৈব সার যদি বেশি ব্যবহার করতো তাহলে এই জমিটা একদম মোমের মতো এবং নরম থাকতো, তুলতুলে। তাহলে কি হতো, এই পেঁয়াজ গুলো আরো বড় বড় হতো, নামতো বেশি। কিন্তু এই মাটি শক্ত হওয়ার কারণে কিন্তু পেঁয়াজ আপনার ভাবে নামতে পারে নাই। আপনি দেখেন আপনার পেঁয়াজ গুলো খুব বেশি বড় না, ছোট ছোট দানা। হবে 15 দিন পরে কি হবে আপনি, হ্যাঁ, সাইজ মতো হবে। বিষয় হলো কি, মাটি যদি জৈব সার বা ওই আমরা বেশি ব্যবহার করি এই টাইপের খাবার। আমার যত্ন কম হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, নতুন লাগাইছি তো এবার। আচ্ছা আচ্ছা, এই যে এইবার থেকে আমরা এটা প্লাস জৈব সার যেটা এগুলো পাওয়া যদি যায়, হ্যাঁ, পাতাম জি, তাহলে তাহলে দিলে আরো ভালো ভালো হতো। হতো। ঠিক, তাহলে এখন থেকে এটা সাগর ভাইয়ের দোকানে পাবেন আপনার এখানে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সাগর এটা গাছটা আমি ওষুধ নিয়ে আসি, নিয়ে আসেন না, দুই দিন ধরে এমনি সার কোথা থেকে কেনেন? ও তো কিনি। ওখান থেকে কেনেন, সেটাই দিয়ে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে।